হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর ধরে তার কওমকে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিয়েছিলেন, কিন্তু হাতে গোনা অল্প কয়েকজন মানুষ ছাড়া বাকি সবাই তাকে উপহাস করত। তারা মূর্তি পূজায় এতই মত্ত ছিল যে নূহ আলাইহিস সালামকে পাগল বলে সম্বোধন করত। দীর্ঘ 950 বছর ধৈর্যের পর যখন তারা চরম অবাধ্য হয়ে উঠল, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, জমিনে কোনো কাফেরকে অবশিষ্ট রাখবেন না। আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম এক বিশাল নৌকা কিস্তি তৈরি করতে শুরু করলেন। মরুভূমির মাঝে নৌকা বানাতে দেখে কাফেররা হাসাহাসি করে বলতো, এখন কি বালির ওপর নৌকা চলবে? নূহ আলাইহিস সালাম শান্তভাবে বলতেন, আজ তোমরা হাসছো, কাল আমরা তোমাদের ওপর হাসবো। নৌকা তৈরি শেষ হলে আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালাম প্রতি জোড়া প্রাণী এবং ঈমানদারদের নৌকায় তুলে নিলেন। হঠাৎ আকাশ থেকে মুষলধারে বৃষ্টি এবং মাটির নিচ থেকে প্রস্রবণের মতো পানি বের হতে লাগলো। মুহূর্তের মধ্যে পৃথিবী পানিতে তলিয়ে গেল। নূহ আলাইহিস সালামের এক ছেলে কানান ছিল অবাধ্য। পাহাড়ের ঢেউ যখন আসছিল, নূহ আলাইহিস সালাম তাকে ডাকলেন, হে পুত্র, আমাদের সাথে নৌকায় উঠে এসো। কিন্তু কানান অহংকার করে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, পানি আমাকে কিছুই করতে পারবে না। দেখতে দেখতে এক বিশাল ঢেউ কানানকে ভাসিয়ে নিয়ে গেল। নিজের চোখের সামনে নিজের সন্তানকে ডুবে দেখে নূহ আলাইহিস সালাম ব্যথিত হলেন, কিন্তু আল্লাহর বিচার ছিল অমোঘ।